সত্যি কথা বলতে কি প্রচণ্ড ঠান্ডা। কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর সেই সঙ্গে আমাদের গঙ্গাসাগর মেলার জার্নিও শেষ করছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। মানুষ সব তল্পি তল্পা নিয়ে একদম চলে এসেছে ঠান্ডাতে এই গঙ্গাসাগর মেলার জন্যে। কপিলমুনির আশ্রমের দিকে সবাই রওনা দেবে। এই তো আমি ভিড়টা শুধু দেখাই। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা। গুড মর্নিং সবাইকে গঙ্গাসাগর থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 5। তো আমরা এখান থেকে গাড়ি ধরে যাব কচুবেড়িয়া। ওখান থেকে ভেসেল পার হয়ে আমাদের নামখানা থেকে ট্রেন হচ্ছে 10টা 34-এ। তো নামখানা থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছাবো 1টা 15 নাগাদ। তো চলো, এই হচ্ছে যে আমাদের বাড়ি ফেরার রুটিন। তো ওখান থেকে আবার হাওড়া থেকে উলুবেড়িয়া ঘর। তো চলো, যেতে যেতে পুরো কীভাবে কি আমরা বাড়ি ফিরছি এবং তোমরা যদি আসো তোমরাও কিভাবে ফিরবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেবো। তো চলো, নতুন ভিডিও স্টার্ট করছি। ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখবে ফলো করে নাও। এই হচ্ছে যে সাগর আইসল্যান্ডের আর কি বাস স্ট্যান্ড। এই হচ্ছে। তো এখান থেকেই আমরা অলরেডি বাস তো পাইনি, সকাল আমরা এতে আমাদের কচুবেড়িয়া ঘাট অবধি 50 টাকা করে মোটামুটি নিচ্ছে। এমনি সময় 40 টাকা করে ভাড়া, বাসে বা নর্মাল এইগুলো তো 40 টাকা করে, যেহেতু মেলার সময় তাই জন্য 50 টাকা করে। তো তোমরা যদি ফেরার সময় তোমরা এই সব গাড়িগুলোতে করে কিন্তু যেতে পারো হয়তো। আর মেলার আরও যত এগিয়ে আসবে তখন হয়তো কিছু বাড়া কমা হতে পারে, 60 টাকা 70 টাকাও নিতে পারে। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু যেতে পারো কচুবেড়িয়াতে। তো আমরা কিন্তু এই অটোই করেতেই যাচ্ছি কচুবেড়িয়া। তো তোমাদের আমি এখন সকাল সকাল বাস স্ট্যান্ডের অবস্থা দেখাই। এই হচ্ছে অবস্থা, সমস্ত মানুষজন আসছে মেলাতে, আর ভিড় দেখো। তো এই বাসগুলোই করে আমাদের মানে ধ্বজা ফজা নিয়ে সব যাচ্ছে কপিলমুনির মন্দিরের দিকে। এই মুহূর্তের সকালের ভিড়। তো এই সবে আমরা এসে পৌঁছালাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। তো আমাদের অটোতে টাইম লাগলো হচ্ছে যে ওই 50 মিনিটের মতো। তোমরা যদি আসো একটু কিন্তু হাতে টাইম নিয়ে আসবে। এখন লাগছে 50 মিনিট, মেলার সময় কিন্তু 1 ঘন্টাও লেগে যেতে পারে। আমাদের সাইডের ভিউটা দেখাই। এইসবে ভেসেল ঢুকেছে, শুধু ভিড়টা দেখো এইদিকে। মানুষ সব তল্পি তল্পা নিয়ে একদম চলে এসেছে ঠান্ডাতে এই গঙ্গাসাগর মেলার জন্যে। কপিলমুনির আশ্রমের দিকে সবাই রওনা দেবে। তো এই হচ্ছে আমরা টিকিট কাটলাম এপার থেকে, এই গঙ্গাসাগরের এপার থেকে আমরা ওপারে যাব। তো এখানেও টিকিট খরচা নিল 9 টাকা করে অলরেডি আমাদের ভাড়া। তো এই হচ্ছে আমাদের ভেসেল, এইটা করেই কিন্তু আমরা যাব রড 8 ঘাটেতে। এই হচ্ছে ভেসেলে আমরা সবে উঠবো। এই আমাদের ভেসেল ছেড়ে আমরা সাগর আইসল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা। সত্যি কথা বলতে কি প্রচণ্ড ঠান্ডা। এই সাগরের ধার থেকে যে হাওয়াটা আসছে না, প্রচণ্ড ঠান্ডা। আর ওই দিকের ওয়েদারটা তোমাদের দেখায়, পুরো প্রসাচ্ছন্ন, মানে দূরে কিছু দেখাই যাচ্ছে না একদম। আর জল একদম ভাবে জোয়ার হয়েছে, তো জল একদম অনেক উঁচুতে। ওহ, প্রচণ্ড ঠান্ডা। হাত পাত কিরকম হয়ে যাচ্ছে দেখো, প্রচণ্ড মানে নাক ফাঁক যদি বেশিক্ষণ খুলে রাখি না, জাস্ট ফেটে যাবে, পুরো ফেটে যাবে। প্রচণ্ড ঠান্ডা। ওহো, তোমরা ভাবো যারা WBSETCL এ জব করে তারা তোমার যদি এই তারে যদি কোনো প্রবলেম হয় তারা কিভাবে ঠিক করে ভাবো। যারা এই গঙ্গাসাগর মেলাতে আসবে তো তোমরা বেশি করে লেপ কম লাগবে। এই সাগরের যে ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া, লেপ কম করে আনলে কিন্তু তোমরা পুরো ঢুকে যাবে, জাস্ট এক কথায় ঢুকে যাবে। তো আছে শেষমেশ আমরা কচুবেড়িয়া থেকে লর্ড 8 ঘাটে এসে পৌঁছালাম। এই হচ্ছে যে লর্ড 8 ঘাট। তো আমাদের মোটামুটি কচুবেড়িয়া থেকে লর্ড 8 ঘাটে আসার সময় লাগলো 35 মিনিটের মতো পুরো একদম। এই হচ্ছে যে লর্ড 8 ঘাটের এই সময়ের দৃশ্য দেখো। সমস্ত মানুষজন এখান থেকে নেমে সোজা একদম আর দুটো অটো ধরে যে যার গন্তব্যে যাবে। কেউ স্টেশনে যাবে বা আর কারো যদি অন্য কোনো জায়গায় যাওয়ার থাকে তারা বাস
বা অটো যত তারা বেরিয়ে যাবে তারা যায় নির্দিষ্ট গন্তব্যে। নর্থ এইট ঘাট থেকে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, কাকদ্বীপ স্টেশনের দিকে। তো মোটামুটি অন অ্যাভারেজ সবাই বলছে 30 টাকা করে কিন্তু ভাড়া। তো মেন ভাড়া 20 টাকা করে, আমরা আসার সময়ও দিয়ে এসেছি। তো এনাকে বলে সেটা 20 টাকা, মানে 20 টাকা 30 টাকার মধ্যে ভ্যারি করছে, যে যেরকম পাচ্ছে সেরকম নিচ্ছে। তো আমরা কিন্তু 20 টাকাতেই যাচ্ছি কাকদ্বীপ স্টেশন। এই সকালে কাকদ্বীপ স্টেশনের একদম পাশেই এই ঘুগনি মুড়ি, এই ঘুগনি মুড়ি দিয়ে আজকে সকালের টিফিনটা সারবো। এই হচ্ছে আমরা ডাইরেক্ট উলুবেড়িয়া টিকিট কেটে নিয়েছি, কাকদ্বীপ টু উলুবেড়িয়া। আর এই হচ্ছে যে কাকদ্বীপ স্টেশন, এখান থেকে ট্রেন ধরে আমরা গন্তব্য হবে শিয়ালদা, তারপরে হাওড়া স্টেশন, তারপরে আবার হাওড়া থেকে ট্রেন ধরে উলুবেড়িয়া। তো চলো যাওয়া যাক। এই কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে, আর সেই সঙ্গে আমাদের গঙ্গাসাগর মেলার জার্নিও শেষ করছি, বাড়ির পথে রওনা দিচ্ছি। তো শেষমেশ আমরা এইসবে এসে দাঁড়ালাম শিয়ালদা স্টেশনে। তো কাকদ্বীপ থেকে আমাদের সময় লাগলো 2 ঘন্টা 40 মিনিটের মতো। তো এই সবে নামলাম শিয়ালদাতে। এবারে আমরা এখান থেকে বাস ধরবো, ধরে যাব হাওড়া স্টেশন। তো চলো। তোমাদের দেখাই, এখন ঘড়ির কাঁটায় বাজে 2:07। তো আমরা ছুটে ছুটে এলাম ট্রেন ধরার জন্য। এসে দেখি না 12:55 খড়গপুর লোকাল দাঁড়িয়ে আছে। আমি তো চমকে গেছিলাম, 12:55 লোকাল এখন কি? দেখি না সত্যি সত্যি 12:55 খড়গপুর লোকালটা আমরা ধরলাম। মানে বুঝতে পারছো আমাদের এই লাইনের ট্রেনের কি অবস্থা। শেষমেশ এখন বাজে 2:25। তো হাওড়া থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে। এই হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে, এখন বাজে 2:25। এই সবে এলাম সাঁতরাগাছি। তো 12:55 গাড়ি ছাড়লো 2:25-এ, এবং সাঁতরাগাছি ঢুকলো 2:52। আর কি বলবো, প্রায় তুমি যদি ধরো 12:55 থেকে প্রায় 3টে বাজিয়ে দিল তোমার সাঁতরাগাছি ঢোকাতে এই ট্রেনটা। শেষমেশ আমার শহর উলুবেড়িয়ায় পৌঁছালাম, আর এখন বাজে 3:35। মানে 12:55 ট্রেন উলুবেড়িয়ায় নামালো 3:35-এ। তো চলো বাই।